আর বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এরকম হাঁসের ডিমের কারি। দেখুন, ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাক, হয়ে গেলে আমি ডিমটা ভেজে নেব ভালোভাবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে ডিমগুলো দিয়ে সামান্য মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিম কটা আমি ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুটা ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো আলুর মধ্যে। দিয়ে আবার পেঁয়াজ টমেটোটা আমি ভালোভাবে ভেজে নেব। তো এর মধ্যে আমি 1 চামচের মতো, চামচের অল্প পরিমাণে আমি নুন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি সব কটা ভালোভাবে আমি ভেজে নেব। বড় বড় সাইজের আলু দিয়েছি। হাঁসের ডিমে বড় বড় সাইজের আলু দিলে ভালো লাগবে তরকারিটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেবো। 1 চামচ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এবারে ভেজে রাখা আমি হাঁসের ডিমগুলো এতে দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিম আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি অল্প পরিমাণে এতে জল দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে হাঁসের ডিমের কারি। তো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা করে লাইক দিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ঘরেতে ট্রাই করে দেখবেন। টাটা বন্ধুরা।